গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি যদিও সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তো আমি আজকে উঠেছি অনেক সকালে, তাও 5:15 তো হবে। বাড়িতে আজকে খুব কাজ ছিল সেই জন্য। তারপর নিজে যেটুকু থাকে ফ্রেশ নিজে রেডি হওয়া, চান করা, পুজো করা, এই সমস্ত কিছু হয়ে গিয়েছিলো। আজকে আমার একটু রান্নাও প্রায় শেষের দিকেই ছিল। তারপরতে দেখছি মাম্মা উঠে গিয়েছে, ওকে রেডি করতে করতেই আরও দেরি হয়ে গিয়েছিলো আমার। ওকে চুল বেঁধে দেওয়া, জামা কাপড় পাল্টে দেওয়া, এইসব করেছিলাম। তারপর ওকে নিচে নিয়ে এসে চোখ মুখ ধুয়ে দেওয়াই করা, ও তো কিছুই লেগে না, খুব কান্নাকাটি করছিলো, যেহেতু এইসব পছন্দ করে না। ও চোখ মুখ পরিষ্কার করার পরে খুব কান্নাকাটি করেও। তারপর একটু দিয়ে ওকে মায়ের কাছে বললাম একটু যা, ওকে বেরো করে নিয়ে এসো বা দিয়ে ওকে খাওয়াবো। ওর খাবারও হয়ে গিয়েছিলো। আর আমার যেটুকু সবজি কাটা বাড়ছিল সেইটুকু আমি কেটে নিয়েছিলাম। সবজি কাটা বাড়ছিলো বলতে মাম্মামের ডাল, মাম্মামকে প্রতিদিন আমি ডাল ভাত দিই, তাই ডালের মধ্যে আমি সমস্ত কিছু সবজি দিয়ে দিই। তাই ওর ডাল বসানো, ডালটা বসিয়ে দিয়ে বাদবাকি যেটা রান্না ছিল সেগুলো রান্না করে নিয়ে আরও যেগুলো মোছাকুচি ছিল সেগুলো সব মোছা করে খাওয়া দাওয়ার যেটুকু ধরো নিজের মধ্যেও তো একটু সময় বার করতে হয়, তাই নিজের মধ্যে একটু সময় বার করে খাওয়া দাওয়াটা আমি করে নিয়েছিলাম। আমি তাই একটু চা ছিল, বাবার জন্য চা বানিয়েছিলাম, সেই চাটাও আমি খেয়ে নিয়েছিলাম। ঘরে বাচ্চা থাকলে জানো তো কত জামা কাপড় হয়, প্রত্যেক দিন জামা কাপড়, বাচ্চাই বলো বা বড় মানুষই বলো, জামা কাপড় প্রত্যেকদিন হবেই। তাই আজকে যদিও মেঘলা দিন করেছে বলে আমি মেশিনটা লাগিয়েছিলাম, নাছাড়া আমি প্রত্যেকদিন আমি মেশিনে জামা কাপড় কাছি না। তাই আজকে মেশিনেই অর্ধেক আমি ড্রাই করে নিয়েছিলাম, দিয়ে দেখলাম ছাদে একটু হালকাভাবে মেলে দিই। আর জামা কাপড় দেখতে পাচ্ছ কত হয়েছে। এসে দেখেছিলাম মা কিছু বাসন ধুয়ে নিয়েছে, আর কিছু ছিল বাবু কানতে লেগেছিলো, সেই জন্য আমি মাকে বললাম থাকো আমি বাসনপত্র নিজে নিচ্ছি। আমি আজকে বলেছিলাম তোমাদেরকে সকাল থেকে আমার প্রচুর কাজ ছিল, সেই জন্য আমার আজকে ওপর গোটা ঘর বাড়ি পরিষ্কার করতে হতো। সেই জন্য আমি আজকে সকাল সকাল রান্না করে আমি আমার নিজের রুমটাকে তো ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু ঘরে বাচ্চা থাকে তোমরা সবাই জানো, ঘর যতই গুছো ওলেমেলো হবে। তাই এই ঝড় বৃষ্টিতে বাড়িতে এত ধুলো জমে গিয়েছে সে চিন্তার বাইরে। আর ও সারা ঘর যদিও খেলে বেড়ায়, পরিষ্কার না করলেও নয়। দিয়ে আমি সমস্ত ঘর প্রথমে গুছিয়ে নিয়েছি, খেলা টেলা দিয়ে সেদিকে পড়েছিল সেগুলোকে আমি একটা ডিব্বার মধ্যে ভরেছি। তারপর গোটা ঘরটাকে আমি প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছি। তার মাঝখানে একবার যেহেতু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তোমাদের সাথে আমি সব ভিডিও শেয়ার করতে পারছি না, একাই যেহেতু ভিডিও বানাই একাই সব করি, তাই মাঝখানে একটু বাবুকে দুধ খাওয়াতে হয়। আমি ওকে মাঝে একবার দুধ দিই, তো ওই 10টা-11টার মধ্যে, তো সেটা ছিল। ওটা খাওয়াই আমি এলাম ছাদে, কিছু জামা কাপড় শুকিয়েও গিয়েছিলো, সেগুলোও দেখলাম তুলে এনে গুছিয়ে রেখে দিই এদিক সেদিক সব। এর মাঝখানে কোথাও খেলা করতে করতে লাগিয়েছে, বা সে কি কান্না সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওকে এমনিতেই যদি কেউ মানে একটু জোরে কথা বলে দেয় ব্যাস, ওতেই ওর চোখের জল আর ধরে না। তার মধ্যে আজকে ধরো পড়ে গিয়েছে, ব্যাস ওকে আর রাখা যায় না, এত কান্না করছে সে চিন্তার বাইরে। সে আর কোল থেকে নামে না, কি আর করবো, ওকে নিয়ে খানিকক্ষণ বসে থাকলাম, সে আবার দেরি হলো। তারপর দেখছি বসে থাকলে যাই হোক ঘড়ি কাটা কারোর জন্য বসে থাকবে না, অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, প্রায় 12টা পেরিয়ে 12:30 হয়ে গিয়েছিলো। তাই দেখলাম মাম্মামকে দেরি করলে হবে না, মাম্মামকে স্নানটা করিয়ে নিই। তাই প্রতিদিন আমি ওর জন্য জল রোদে দিই, সেই জলে ওকে আমি স্নান করাই। তাই আজকে আমি স্নানটা করিয়ে নিয়েছি। দিয়ে মা বাবুকে নিয়ে একটু বেড়াইছিল, তারপর তো বাবাও স্নান করলো, বলছে তোরও স্নানটা হোক, একসাথে খাওয়া দাওয়া করবো। আমিও স্নান করে নিয়েছি, স্নান করে কী করবো, ছোট্ট একটা স্কিন কেয়ার করিনি, যদিও আমি সকালে স্কিন কেয়ার করি, সেজন্য দুপুরে আর সেরকম ভালোভাবে স্কিন কেয়ার করি না। তারপর নিচে গিয়েছি, মাম্মামকে ভাত খেয়েছি, আর আমিও ভাত খেয়ে চলে এসেছি মাম্মামকে ঘুম পাড়াতে। তো এইটুকুই আজকে আমার ভিডিওটা, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করো। দেখা হচ্ছে পরে কোনো আবার একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।